পৃথিবীতে মহাদেব শিব সেবানন্দার আশ্রমেতে খুশি খুশি তাদের হাত থেকে সেবা নিচ্ছিলেন। আশ্রমের সেবানন্দ এবং তার চেলা মহাদেবের খুশি খুশি সেবা করছিলেন। অন্যদিকে কৈলাসে বিনায়ক, কার্তিক এবং নন্দী এবং তার দুটো প্রহরী শিবরাত্রির সমস্ত আয়োজন শুরু করে দিয়েছিল। আমাদের সমস্ত আয়োজন হয়ে গেছে, শুধুমাত্র পিতাশ্রী কৈলাসে চলে এলেই ব্যাস কাজ হয়ে যাবে। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস, অনেক দিন হয়ে গেছে বাবা কৈলাসে নেই। বাবা কৈলাসে চলে এলেই ব্যাস, আর কোনো চিন্তা নেই। স্বামী মহাদেব শিব যখনই পৃথিবীতে যায় আমাকে কিন্তু সঙ্গে করে নিয়ে যায়, কিন্তু এইবারে আমাকে সঙ্গে করে নিয়ে গেল না। নিশ্চয়ই স্বামীজির কিছু বিশেষ কাজ আছে, না হলে আমাকে তো নিয়ে যেত। স্বামী মহাদেব শিবকে অনেক দিন দেখিনি, মনটা কেমন ব্যাকুল হয়ে উঠছে। আমি মনে মনে ভগবান শিবের জন্য খুবই কষ্ট পাচ্ছি যে স্বামী আজকে আমাদের থেকে অনেক দূরে আছে। মাতাশ্রী, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি স্বামীকে সঙ্গে করে নিয়ে আসতে পারি। ঠিক আছে নন্দী, তুমি যাও। পার্বতী দেবীর অনুমতি নিয়ে নন্দী পৃথিবীতে চলে গেল। তারপর নন্দী আশ্রমের কাছে নামল, আশ্রমের ভেতরে প্রবেশ করল। ঋষি সদানন্দা মহাদেব শিবের পা মালিশ করছিলেন। নন্দী দেখল ভগবান শিব ঘুমোচ্ছেন। হে সদানন্দ, মহাদেব স্বামীকে তাড়াতাড়ি কৈলাসে পাঠিয়ে দাও। সমস্ত কৈলাসবাসী মহাদেব স্বামীর জন্য অপেক্ষা করছেন। আপনি তো জানেন শিবরাত্রি খুব সামনেই। আমার দেবী মা মাতা পার্বতী মহাদেবের জন্য অপেক্ষা করছে, কারণ তিনি তো শিবরাত্রি পালন করবে, তাই না? দেখুন, মহাদেব শিবকে পাঠাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু উনি তো এখন ঘুমোচ্ছেন। এইরকম অবস্থায় মহাদেব শিবকে তোলাটা উচিত হবে না, কারণ উনি রেগে যেতে পারেন। আপনি যদি তুলতে পারেন তাহলে তুলুন, আমার কোনো আপত্তি নেই। সদানন্দ স্বামী এইভাবে তাকে বলল। নন্দী মহাদেব স্বামীকে জাগানোর জন্য অনেক ডাকাডাকি করল, অনেক তোলার চেষ্টা করল, কিন্তু মহাদেব শিব অঘোর ঘুমে ঘুমোচ্ছিলেন। নন্দী তখন হতাশ হয়ে গেল। সে হতাশ হয়ে কৈলাসে ফিরে গেলেন। কি হলো নন্দী, তুমি খালি হাতে ফিরে এলে? তোমার স্বামীজি কই? ওনাকে সঙ্গে করে নিয়ে এলে না? কি ব্যাপার বলো তো? মহাদেব শিব সদানন্দের আশ্রমেতে ঘুমোচ্ছেন। আমি মহাদেব শিবকে অনেক ডাকাডাকি করলাম, কিন্তু ওনার তো ঘুমই ভাঙেনি। কি করব? এইবার সদানন্দের আশ্রমেতে আমি এবং আমার ভাই যাব। মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি পিতাশ্রীকে অবশ্যই নিয়ে আসব। তারপর তারা দুজন ভাই তাদের বাহনে চেপে সোজা পৃথিবীতে চলে গেল সদানন্দের আশ্রমেতে। তারা দু ভাই প্রতিবারের মতো দেখল সদানন্দ মহাদেব শিবের সেবা করছে, আর অন্যদিকে ভগবান মহাদেব শিব ঘুমোচ্ছেন। পিতাশ্রী, পিতাশ্রী, উঠুন, দেখুন মা আপনার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ পিতাশ্রী, আমরা কৈলাসে আপনার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছি। পিতাশ্রী, আপনি আমাদের সাথে এখনই কৈলাসে চলুন, আমরা সেখানে গিয়ে শিবরাত্রি খুবই ধুমধামের সাথে পালন করব। এইভাবে তারা দু ভাই অনেক ডাকাডাকি করল, কিন্তু মহাদেব শিব তখনও কিন্তু ঘুমে বিভোর ছিল। তাদের ডাকে কোনোরকমভাবে সাড়া দিল না। তারা দু ভাই হতাশ হয়ে তখন তাদের বাহনে চেপে আবার কৈলাসে চলে গেল। বাচ্চারা, তোমাদের চেহারা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে স্বামীজিকে তোমরা আনতে পারোনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, চিন্তা করো না। এবারে আমি নিজেই ওনার কাছে যাব, তোমরা এখানেই থাকো, ঠিক আছে? এই কথা বলে মাতা পার্বতী সঙ্গে সঙ্গে আশ্রমেতে চলে গেল। তখনই সদানন্দ পার্বতী দেবীকে আসতে দেখে তার পায়ে পড়ে তাকে প্রণাম করল। মা দেবী, এই সব কিছুর জন্য কিন্তু আমি দায়ী না। আমি শুধুমাত্র মহাদেবের সেবা করতে চেয়েছিলাম। আমি যেমনটি চেয়েছিলাম ভগবান সেইভাবে শুয়ে পড়েছে, সেই থেকেই আমি ভগবানের সেবা করে আসছি। যদি এই মুহূর্তে মহাদেব শিব জেগে ওঠে তখন আমি ভাবব আমার সেবা পূর্ণতা লাভ পেয়েছে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, দেখি আমি ওনাকে তুলতে পারি কিনা, আমি চেষ্টা করি। এইবার মাতা পার্বতী মহাদেবের পায়ের কাছে গেল। সে তাকে জাগানোর চেষ্টা করতে লাগল। সে মহাদেব শিবের কাছে তুলসীর পাতা রেখে দিল আর হাত জোর করে ভগবান শিবের নাম জপ করে প্রার্থনা করতে লাগলো। তখনই সঙ্গে সঙ্গে মহাদেব শিব ঘুম থেকে জেগে উঠল। আমি তো চেয়েছিলাম এইভাবেই আমাকে কেউ খুশি করে তুলুক। এইভাবেই দেবী পার্বতী সামান্য কয়েকটা তুলসী পাতার মাধ্যমেই মহাদেব শিবকে জাগিয়ে তুলল। সদানন্দ, তুমি এতদিন ধরে যে আমার সেবা করেছ, মায়ের মতো করে গল্প পড়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছ, এই সেবা আমি কখনোই ভুলব না, চিরজীবন মনে রাখব। সদানন্দ, তোমার সেবাতে সত্যি আমি মুগ্ধ হয়েছি।
স্বামী, দয়া করে এবারে কৈলাসে ফিরে চলুন। কৈলাসে থাকা সব লোকেরা কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে। এই কথা বলে তারা দুজন স্বামী স্ত্রী ওখান থেকে সোজা কৈলাসে রওনা দিল। তারপর দেবী পার্বতী এবং মহাদেব শিবকে কৈলাসের সমস্ত লোকেরা ওয়েলকাম করল। তারপর কার্তিক, বিনায়ক, নন্দী এবং বাকি প্রহরীরা তাদের দুজন স্বামী স্ত্রীকে ফুল দিয়ে স্বাগতম করতে লাগলো। তারপর হর হর মহাদেব, শম্ভু শঙ্কর বলে জয় ধ্বনি তুলতে লাগলো। আরে কি ব্যাপার, এখানে এসব হচ্ছেটা কি? আরে পিতাশ্রী, কালকে তো শিবরাত্রি। কালকে শিবরাত্রি উপলক্ষে আমরা একটা ছোটখাটো আয়োজন করেছি। আপনি ছাড়া কি আমরা সেটা শুরু করতে পারি? তারপর বিনায়ক এবং কার্তিক শিবরাত্রির সমস্ত কিছু শুরু করে দিল। দেখেছেন স্বামী, আমাদের বাচ্চারাও কত বড় হয়ে গেছে। নন্দীর সাথে সাথে তারাও কিন্তু এই কাজে তাকে সাহায্য করেছে। দেখুন না, কত তাড়াতাড়ি কৈলাসটাকে সাজানো হলো, সবকিছু কত তাড়াতাড়ি আয়োজন করা হয়েছে দেখুন। পিতাশ্রী, আপনি তো অভিষেক করতে খুবই পছন্দ করেন, সেই জন্য আমরা সবাই মিলে একটা বিশেষ অভিষেকের ব্যবস্থা করেছি। পিতাশ্রী, আপনি দয়া করে বড় শিবলিঙ্গেতে পরিণত হয়ে যান। কার্তিকের কথা শুনে মহাদেব শিবলিঙ্গেতে পরিণত হয়ে গেল। ভাই কার্তিক, তুমি এখনই পৃথিবীতে যাও। আমরা পিতাশ্রীর অভিষেক করতে চাই পবিত্র গঙ্গা জল দিয়ে। তুমি এখনই কলসি করে জল নিয়ে আসো। বিনায়কের কথা শুনে কার্তিক পৃথিবীতে গেল জল আনতে কলসি করে। পবিত্র গঙ্গা জল কলসি করে নিয়ে এলো। মাতা পার্বতী সেই পবিত্র গঙ্গা জল মহাদেবের মাথায় ঢেলে দিল। এরপর বিনায়কও পবিত্র গঙ্গা জল তার পিতাশ্রীর মাথায় ঢেলে দিল। তারপর একে একে কার্তিক, নন্দী, বাকি সমস্ত প্রহরীরাও এক এক করে অভিষেক করতে লাগলো। এইভাবে জল ঢালার অভিষেক সকলের শেষ হলো। চলো, এখন ভগবানকে বিভূতি লাগাতে হবে। এই নিন মাতা দেবী, আমি আপনার জন্য বিভূতি এনেছি, এবার ভগবানকে সাজিয়ে দিন। এরপর মাতা পার্বতী দেবী বিভূতি দিয়ে ভগবান শিবলিঙ্গকে খুব সুন্দর করে সাজিয়ে তুললেন। নন্দী, তুমি পিতাশ্রীর জন্য সিল্কের কাপড় এনেছো তাই না? যাও নিয়ে আসো, পিতাশ্রীকে দিয়ে দাও। ঠিক আছে ছোটবাবু। কার্তিকের অনুরোধে মহাদেব শিবের জন্য যে কাপড়টা এনেছিল সেটা সে আনতে গেল আর মহাদেবের চরণে রেখে দিল। এইভাবে নন্দী তার কার্যকলাপ পুরো করল। পিতাশ্রী, এইবার কিন্তু আপনি আপনার স্বাভাবিক রূপেতে ফিরে আসতে পারেন। তখনই কার্তিকের কথা শুনে মহাদেব শিব সে তার আসল রূপেতে ফিরে এলো। পিতাশ্রী, মাতাশ্রী, নন্দী যে আপনাদের দুজনকে কাপড় দিয়েছে, এইবার সেই কাপড়টা অবশ্যই পরে আসুন। বাচ্চাদের কথা শুনে তারা দুজন স্বামী স্ত্রী নতুনভাবে সেই সিল্কের কাপড়টা পরে এলো। পিতাশ্রী, মাতাশ্রী, আপনাদের দুজনকে কিন্তু খুবই সুন্দর লাগছে। পিতাশ্রী, মাতাশ্রী, এইবার আপনারা দুজন এই সিংহাসনেতে বসুন। বিনায়কের কথা শুনে সঙ্গে সঙ্গে তারা দুজন সিংহাসনেতে বসল। এই কথা বলে বিনায়ক এবং কার্তিক রান্নাঘরেতে গেল। ভাই কার্তিক, আমরা দুজন তো কালকে রাতে মাকে না বলে লাড্ডু তৈরি করেছিলাম, সেইগুলো ভাই কোথায় লুকিয়ে রেখেছিস? হ্যাঁ ভাই, আমি ওই লাড্ডুগুলোকে প্লারের পাশে লুকিয়ে রেখেছি। তারপর তারা দুজন ভাই লাড্ডুগুলোকে নিয়ে তার মা বাবার কাছে যেতে লাগলো। তাদের কাছে গিয়ে বিনায়ক বলল, পিতাশ্রী, মাতাশ্রী, মা তো প্রতিদিন আমাদের জন্য রান্নাবান্না করে। আমরা এবার মায়ের জন্য রান্নাবান্না করেছি, মাকে জানতেও দিইনি, লুকিয়ে লুকিয়ে কাজটা করেছি। এই লাড্ডুগুলো তৈরি করেছি, খেয়ে দেখুন কেমন হয়েছে। আরে বাচ্চারা, সত্যি এটা তো খেতে খুবই দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। হ্যাঁ, আমারও তো খুবই ভালো লাগছে, যেন মনে হচ্ছে দেবী তুমিই তৈরি করেছো। এইভাবে তারা দুজন স্বামী স্ত্রী লাড্ডুগুলোকে খেয়ে বলল, খুবই সুন্দর হয়েছে, একদম সুস্বাদু। তারপর মাতা পার্বতী সেই লাড্ডুগুলো কৈলাসে উপস্থিত সকলকেই এক এক করে লাড্ডুগুলোকে বিলোতে লাগলো। কৈলাসে উপস্থিত সকলেই ওই লাড্ডুগুলোকে খেয়ে খুবই প্রশংসা করছিল। পিতাশ্রী, শিবরাত্রি উপলক্ষে আমরা যে আয়োজন করেছিলাম সবকিছু ঠিকঠাক ছিল তো? কোথাও ভুল ত্রুটি ছিল না তো? হ্যাঁ দেখো বাবা, এই দিক থেকে তোমাদের মধ্যে কোনো কমি নেই, কিন্তু প্রত্যেক অনুষ্ঠানে একটা বিশেষ কাজ তোমাদের করা দরকার, যেটা তোমরা করোনি। প্রত্যেক অনুষ্ঠানে অন্তত এটা করা উচিত, এটা কিন্তু তোমরা মনে রেখো। পিতাশ্রী, কোনটা বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। দেখো, বাড়িতে তুমি যা কিছু করছো সব কিছু ঠিক আছে, তাতে আমাদের কোনো যায় আসে না, কিন্তু বাইরে আমাদের সর্বদা উচিত গরিব দুঃখীদের সাহায্য করা, কারণ তুমি এখানে উৎসবের মাধ্যমে খুশি অনুভব করবে
আর সেই দিকে তারা না খেতে পেয়ে মারা যাবে, এটা কিন্তু আমি কখনোই চাই না। তাই আমরা যতটা খুশি অনুভব করছি তাদেরকেও সেম খুশি দেওয়া উচিত। যখন মহাদেব শিব এই কথা বলল, সঙ্গে সঙ্গে বিনায়ক, কার্তিক এবং নন্দী পৃথিবীতে চলে গেল। তারা পৃথিবীতে গিয়ে নিজেদের রূপ পরিবর্তন করল, একেবারে নিজেদের আসল রূপ ছেড়ে সাধারণ মানুষের মতো হয়ে গেল। তারপর তারা তিনজন তিন দিকে চলে গেল। এক এক করে তারা তিনজন গরিব দুঃখীদের সমস্যা সম্পর্কে জানলো এবং তাদেরকে সাহায্য করতে লাগলো। কার বাড়িতে আজকে রান্না হয়েছে, কে আজকে না খেয়ে রয়েছে, সমস্ত খোঁজ খবর নিল। সমস্ত কার্যকলাপ শেষ করে আবারও তারা আসল রূপেতে ফিরে এলো। ভগবান শিব আর মাতা পার্বতী দুজনে কৈলাসে বসে ধ্যান করছিলেন। এরই মাঝে ওনাদের মাথায় একটা বুদ্ধি এলো। তারা দুজনে ভাবলেন একসাথে তারা দুজনে ভূলোকে ঘুরবেন। তারা দুজনে সিদ্ধান্ত নিলেন লোকেদের দুঃখ কষ্টকে দূর করবেন। পার্বতী, চলো আমরা পৃথিবীতে যাই। আমরা আমাদের রূপ পরিবর্তন করে যাব না, যেরকম অবস্থায় আছি সেরকম অবস্থায় যাব। তুমি কি বলো পার্বতী? স্বামী, আপনার মনে হঠাৎ করে এই বিচার এলো কেন? দেখো পার্বতী, শুধুমাত্র কিছু লোকই কৈলাসে আসে, তাই না? শুধুমাত্র যারা দেবতা এবং যারা তপস্যা করে তাদেরই কৈলাসে আসার অনুমতি রয়েছে, আর বাকি সাধারণ মানুষ কৈলাসে আসতে পারে না। সেই জন্য আমি সিদ্ধান্ত করেছিলাম আমরা পৃথিবীতে যাব, সেখানে গিয়ে তাদের দুঃখ কষ্টগুলো তাদের মুখ থেকেই শুনবো। এই রকম ভেবে ভগবান শিব আর মাতা পার্বতী দুজনে একসাথে ভূলোকে গেলেন। ওনারা কিন্তু লোকেদের সমস্যাকে দূর করার জন্য পুরো ভূলোকে ঘুরতে লাগলেন। অন্যদিকে ভগবান বিনায়ক আর কার্তিক বেদ পাঠ করার পরে এইভাবে কথা বলছিলেন। ভাই কার্তিক, এতক্ষণ তো আমরা বেদ পাঠ করলাম, এবারে চলো মা বাবার কাছে যাওয়া যায়, একটু গিয়ে ওনাদের সেবা করি। ঠিক আছে দাদা, চলুন। মনে হচ্ছে এই সময় মা বাবা ধ্যান করছেন। এইভাবে বিনায়ক আর কার্তিক নিজেদের মা বাবার সেবা করার কথা ভেবে ওনাদের কাছে গেলেন। তারা দুজনে যেমনটা ভেবেছিলেন, কিন্তু পুরো কৈলাসে খুঁজেও তাদের মা বাবাকে তারা দুজনে কিন্তু খুঁজে পেলেন না। আমার মনে হয় মা বাবা কৈলাসে নেই, মনে হচ্ছে ওনারা দুজনে ভূলোকে গেছেন। হ্যাঁ, আমিও তো তাই ভাবছিলাম, কিন্তু আমাদেরকে না জানিয়ে ওনারা চলে গেলেন। এত কি গুরুত্বপূর্ণ কাজ ছিল? আরে দাদা, মনে হচ্ছে কোনো ভক্ত হয়তো বিপদে পড়েছে, তাই ওনাকে সাহায্য করার জন্য ওনারা গেছেন। আসুন দাদা, আমরা খানিকক্ষণ এখানে বসেই অপেক্ষা করি। ওনাদের কাজ শেষ হয়ে গেলে ওনারা কৈলাসে ফিরে আসবেন। এইভাবে বিনায়ক আর কার্তিক কৈলাসে বসে নিজেদের মা বাবার অপেক্ষা করতে লাগলেন। অন্যদিকে ভগবান শিব আর মাতা পার্বতী এক গরিব বুড়ো ব্রাহ্মণের বাড়িতে গেলেন। বেচারা ব্রাহ্মণটা খুবই কষ্টের মধ্যে ছিলেন। ও গরিব ব্রাহ্মণ, সত্যি কথা বলতে গেলে আপনাকে দেখে আমাদের সত্যি অনেক কষ্ট হচ্ছে। আপনি আমার কাছ থেকে যা চাইবেন সেটা তাড়াতাড়ি চেয়ে ফেলুন। আপনার যেটা ইচ্ছা আমি সেটা অবশ্যই পুরো করব। না মহাদেব, আমার কিচ্ছু লাগবে না। আমার কাছে যা আছে আপনাদের আশীর্বাদে তাতেই আমি অনেক খুশি রয়েছি, আমার কিচ্ছু লাগবে না। আপনি এটা কি বলছেন কি? যখন ভগবান আপনার দরজার সামনে এসে আপনাকে বলছে যে আপনার কি চাই, আপনি তা সত্ত্বেও বলছেন আপনার কিছুই লাগবে না। সত্যি কি আপনার কিছুই চাই না? হ্যাঁ মা, আমি একদমই সত্যি কথা বলছি। আমার ওইসব জিনিসের প্রতি আর কোনো রকম কোনো রুচি নেই। আমি কিছুদিন আগেই আমি আমার পুত্র এবং আমার পুত্রবধূকে হারিয়ে ফেলেছি। তারা দুজন চলে যাবার পর থেকে সত্যি কথা বলতে গেলে আমি অনেক একা হয়ে পড়েছি। তারা চলে যাবার পর থেকে আমার কিছুই ভালো লাগে না। সত্যি কথা বলতে গেলে মা, আমার আর কিচ্ছু লাগবে না, যা আছে আমি তাতেই অনেক খুশি। দেখুন মা, আপনারা যখন এত করে বলছেন, আমি একটা আশীর্বাদ আপনাদের কাছে অবশ্যই চাইব। আমি যেটা চাইব সেটা কিন্তু আপনাদের দুজনকে পুরো করতে হবে। আপনারা দুজন আমার ইচ্ছা পুরো করবেন তো? হ্যাঁ ব্রাহ্মণ, অবশ্যই করব। আপনার কি ইচ্ছা আমাকে বলুন, আমরা কথা দিচ্ছি অবশ্যই সেটাকে পুরো করব। ভগবান শিবের এমন কথা বলাতে গরিব ব্রাহ্মণ তখন বুদ্ধি করে বললেন, আমার তো এই জীবনে আর কেউ নেই। আমার একটা সন্তান ছিল, সেই সন্তানও আপনার কাছে চলে গেছে। সেই জন্য আমি চাইছিলাম আপনারা দুজন আমার পুত্র এবং পুত্রবধূ হিসাবে আমার বাড়িতে থাকুন। স্বামী এইভাবে ভগবান রূপে নয়, একজন সাধারণ ব্যক্তিরূপে আমার বাড়িতে থাকবেন। গরিব ব্রাহ্মণের মুখ থেকে এমন কথা শুনে ভগবান শিব আর মাতা পার্বতী অবাক হয়ে যান। স্বামী, এটা কি? এই গরিব ব্রাহ্মণ তো এইভাবে বরদান চাইছেন। আরে হ্যাঁ, অবশ্যই পার্বতী।
এই বাড়িতে আমরা ওনার পুত্র এবং পুত্রবধূ হিসেবে থাকব। তাছাড়া আমরা আমাদের সমস্ত দেবত্ব শক্তি ত্যাগ করে সাধারণ মানুষ হিসেবে থাকব। তারপরে এইভাবে গরিব ব্রাহ্মণটা যেমন চেয়েছিলেন, ভগবান শিব আর মাতা পার্বতী সাধারণ মানুষের রূপ ধারণ করে ফেলেন। তারপরে ওনারা দুজনে গরিব ব্রাহ্মণের বাড়িতে ওনার পুত্র আর পুত্রবধূর রূপে থাকতে লাগলেন। অন্যদিকে বিনায়ক আর কার্তিক কৈলাসে বসে নিজেদের মা বাবার অপেক্ষা করতে লাগলেন। যখনই ওনারা ভূলোকে যান তাড়াতাড়ি তো ফিরে আসেন, কিন্তু আজ এত দেরি হচ্ছে কেন? আমার খুব কষ্ট হচ্ছে। দাদা, আমার মনে হয় মা বাবা ভূলোকে কারোর সাথে যুদ্ধ করতে গেছে, তাই তো দেরি হচ্ছে। চলুন, এই সময় আমাদেরকে ওনাদের সঙ্গে থাকা উচিত। ওনাদের হয়তো আমাদেরকে প্রয়োজন। চলুন যাওয়া যাক। এইভাবে বিনায়ক আর কার্তিক দুজনে মিলে একসঙ্গে ভূলোকে গেলেন। ওনারা দুজনে পুরো ভূলোকে নিজেদের মা বাবাকে খুঁজতে লাগলেন। অন্যদিকে ভগবান শিব আর মাতা পার্বতী ওই গরিব ব্রাহ্মণের বাড়িতে কাজ করতে লাগলেন। বাবা, এই দেখুন, এই টাকা উপার্জন করার জন্য আমি অনেক পরিশ্রম করেছি। হ্যাঁ বাবা, তুমি খুবই ভালো কাজ করেছো। এই টাকাগুলো তুমি এখনই নিয়ে গিয়ে বৌমার হাতে তুলে দাও। এই নাও পার্বতী, এই টাকাগুলো লুকিয়ে রাখো। আর তুমি আজকে কি রান্না করেছো গো? আমি কিন্তু আজ আপনার আর আপনার বাবার পছন্দের খাবার তৈরি করতে যাচ্ছি। হয়ে এসেছে, আর একটু সময় লাগবে। সত্যি আমি অনেক সৌভাগ্যশালী যে আমি মা দেবী অন্নপূর্ণার হাতের রান্না খেতে পাচ্ছি। এইভাবে বেচারা ব্রাহ্মণ তাদেরকে কথাগুলো বললেন। তারপরে মাতা পার্বতী রান্না করলেন এবং সবাইকে খেতে দিলেন। সবাই একসাথে খাওয়া দাওয়া শেষ করলেন। এইদিকে রাত নেমে আসাতে মাতা পার্বতী আর ভগবান শিব ওই বাড়ির একটা ছোট্ট ঘরেতে ঘুমাচ্ছিলেন। স্বামী, শীতকাল তো পড়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। বাড়িটা ছোট তো, তেমন কোনো সুযোগ সুবিধা নেই, তাই হয়তো একটু বেশিই ঠান্ডা লাগছে, তাই না? হ্যাঁ পার্বতী, আমারও খুব ঠান্ডা লাগছে। চলো কিছু করা যাক। চলো এখনই বাইরে গিয়ে আমরা আগুন জ্বালাই। এই রকম বলে ভগবান শিব আর মাতা পার্বতী দুজনে একসাথে বাড়ি থেকে বাইরে এলেন। দুজনে আগুন ধরালেন। অন্যদিকে বিনায়ক আর কার্তিক পুরো ভূলোকেতে নিজেদের মা বাবাকে খুঁজে বেড়াচ্ছিলেন। মা আর বাবাকে কোথাও দেখতে পাচ্ছি না, জানি না ওনারা কোথায় গেলেন। দাদা, মনে হচ্ছে ওখানে কেউ আগুন ধরিয়েছে, চলুন গিয়ে জিজ্ঞাসা করি। এইভাবে ভগবান বিনায়ক আর কার্তিক যেখানে মাতা পার্বতী আর ভগবান শিব আগুন ধরিয়েছিলেন সেখানে গেলেন। সেই সময় কিন্তু ভগবান শিব আর মাতা পার্বতী সাধারণ মানুষের রূপেই ছিলেন। বিনায়ক আর কার্তিকও সাধারণ বালকের রূপ ধারণ করে ফেলেন। আপনারা কি আমাদের মা বাবাকে দেখেছেন? ওনাদের খোঁজার জন্য এখানে এসেছি। এইভাবে বাচ্চারা ওনাদেরকে জিজ্ঞাসা করে। অন্যদিকে মাতা পার্বতী অনেক দিন পরে বাচ্চাদেরকে দেখে খুব কষ্ট পেলেন। বলুন না, আমাদের মা বাবাকে কি দেখেছেন? আরে বাচ্চারা, তোমরা দুজনে এখানে কি করছো? মা, এটা কি আপনি? আমরা তো আপনাদের খোঁজার জন্য এখানে এসেছি, কিন্তু আপনারা এখানে কি করছেন? আর এই ঠান্ডাতে এত রাতে বাইরে কি করছেন? বাচ্চাদের এমন প্রশ্ন শুনে মা বাবা তাদেরকে সমস্ত ঘটনা খুলে বলেন। দুর্ভাগ্যবশত বাচ্চারাও এই কথাগুলো শুনে খুবই কষ্ট পেল। আসলে আপনারা সাধারণ মানুষের রূপে রয়েছেন বলে একটু বেশিই ঠান্ডা লাগছে। এক্ষুনি আপনাদের ঠান্ডাটাকে আমরা দূর করে দেব। এইভাবে বিনায়ক আর কার্তিক নিজেদের আসল রূপে ফিরে এলেন। সঙ্গে সঙ্গে সেখানে দুটো কম্বল হাজির করলেন আর কম্বল দুটো তাদের মা বাবাকে দিলেন। মা, এখন ঠিক আছেন তো? হ্যাঁ মা, বলুন। এখনো যদি ঠান্ডা লাগে তাহলে এই পবন দেবতাকে আমরা বেঁধে রাখবো। না না বাচ্চারা, এমনটা করো না। এখন আর আগের মতো আমাদেরকে ঠান্ডা লাগছে না। মা, আপনাদের দুজনের বরদান কখন পূর্ণ হবে? কতদিন আপনারা এখানে এইভাবে থাকবেন? দেখো পুত্ররা, এটা সম্পূর্ণ তার উপর নির্ভরশীল। সে যখন আমাদেরকে মুক্ত করবে তখনই আমরা মুক্তি পাব। ভগবান শিব বাচ্চাদেরকে এইভাবে বললেন। পরের দিন সকালে বিনায়ক আর কার্তিক সাধারণ ঋষি বালকের রূপ ধারণ করে ওই গরিব ব্রাহ্মণের বাড়িতে গেলেন। সেই সময় কিন্তু ভগবান শিব আর মাতা পার্বতী নিজেদের কাজ করছিলেন। ব্রাহ্মণ মশাই, আমরা শুনেছি ভগবান শিব আর মাতা পার্বতী নাকি আপনার বাড়িতে রয়েছে। তাহলে তো আপনার মতো ভাগ্যবান আর কেউ নেই। হ্যাঁ,
ওই মূল দম্পতি আপনার ছেলে আর বৌমার রূপ ধারণ করে আপনার বাড়িতে রয়েছে, তাহলে তো আপনি কোনো সাধারণ ব্যক্তি নয়। সেই কারণে এখানে এলাম। দেখুন, এটা আপনারা আমার ভাগ্য বলতে পারেন। আপনারা যা কিছু দেখছেন এতে আমার কোনো হাত নেই। এটা ভগবান শিব এবং দেবী পার্বতীর আশীর্বাদ। আপনারা দুজন আমার কাছ থেকে কী চান সেটা বলুন। আমি যা চাইবো আপনি কি দেবেন? হ্যাঁ, অবশ্যই দেব। আমার বাড়িতে এখন দেবী পার্বতী এবং ভগবান শিব আছে, সেই জন্য এখন আমার বাড়িতে কোনো জিনিসেরই অভাব নেই। আপনারা কি চান বলুন। তাহলে ওই দুটো বাচ্চাকে তার মা বাবাকে ফিরিয়ে দিন, যার মা বাবা তার সঙ্গে নেই। মাতা পিতাহীন বাচ্চাদের সত্যি আমার সাহায্য করতে অনেক বেশি ভালো লাগে। আমি আপনাদের দুজনের অবশ্যই সাহায্য করব, কিন্তু সেই দুটো বাচ্চা কারা যাদের মা বাবা নেই? আমাকে তাড়াতাড়ি বলো, আমি অবশ্যই সাহায্য করব। গরিব ব্রাহ্মণের মুখ থেকে এমন কথা শুনে এতক্ষণ যে বিনায়ক আর কার্তিক যে ঋষি বালকের রূপে ছিলেন তারা নিজেদের মূল রূপে ফিরে এলেন। গরিব ব্রাহ্মণ কিন্তু তাদের দুজনকে এইভাবে দেখে আশ্চর্য হয়ে যান। সেটা আর অন্য কেউ না, আমরা আমাদের মা বাবাকে ছাড়া রয়েছি। এমনটা শুধুমাত্র আমরা নয়, পৃথিবীতে সব লোকেরাই তাদের মা বাবার অনুপস্থিতিতে কষ্ট পাচ্ছেন। আর সেই মা বাবা হলেন দেবী পার্বতী আর ভগবান শিব, যারা আপনাদের বাড়িতে রয়েছে। দয়া করে ওনাদের মুক্তি দিন। আমি খুব বড় ভুল কাজ করে ফেলেছি। আমি আমার নিজের স্বার্থে শিব পার্বতীকে নিজের বাড়ির মধ্যে বন্দি করে রেখেছি। আমি আমার ভুল বুঝতে পেরেছি স্বামী, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। আপনার কাছ থেকে যে আশীর্বাদ নিয়েছিলাম সেটা আমি ফিরিয়ে দিচ্ছি। যেই গরিব ব্রাহ্মণ এইভাবে বললেন, এতদিন ধরে ভগবান শিব আর মাতা পার্বতী যে সাধারণ মানুষের রূপে ছিলেন তানারা নিজেদের আসল রূপে ফিরে এলেন। তারপরে পুরো পরিবার একসাথে খুশি মনে কৈলাসে ফিরে গেলেন।